নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, দই ফুলকপি। চলুন দেখে নিই কিভাবে বানাই। আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি বড় সাইজে, সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আমি ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। আমি দই ফুলকপির জন্য এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। এটা বিউলির ডালের বড়ি, এটা আমি দোকান থেকে কিনে সেই বড়ি আমি নিয়েছি। আর এটা যেহেতু দই ফুলকপি হবে তাই আমি দইটাকে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চির মতো আদা আছে, আর একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে, একটা দারচিনি, সাদা জিরে আর 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। আর এখানে নিয়েছি আমি ধনেপাতাটাকে আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি কিছু ভাঙা কাজু বাদামকে আমি মিক্সিতে পেস্ট করে মিক্সিং জার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এই রান্নাটা পুরো সাদা তেলেও করতে পারেন বা পুরো ঘি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল এবং ঘি দুটো মিক্সড করেই আমি রান্নাটা করব। আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আগে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটা পুরো সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ যেদিনকে খান সেদিনকে করে নিতে পারেন। আমি ফুলকপিগুলোকেও একটু ভেজে নেব। আমি অল্প একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেবো। আমি এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু দই ফুলকপি সেজন্য আমি এখানে আর হলুদ ব্যবহার করব না। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। ফুলকপি ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আমি এখানে যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো। আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা একটু কালো দেখতে লাগছে, কারণ এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তার জন্য আপনারা কিছু ভাববেন না যে অন্য কিছু দিয়েছি। এটা গোলমরিচ গুঁড়ো দেওয়ার জন্য একটু মশলাটা কালো হয়ে গেছে। এবার আমি যে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। ফুলকপিটা দিয়েও মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি, আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। মশলার সাথে ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি যে এখানে কাজু বাদামটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো। আর এটা জার ধোয়া জলটাও রয়েছে, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া রয়েছে এর জন্য ভালোভাবে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, ফুলকপিটা পুড়ে যাবে। এর জন্য ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে থাকবেন, এটাকে রেখে দিলে পুড়ে যেতে পারে, এর জন্য আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আমি যে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দেবো। টক দইটা দিয়েছি, এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। দই দিয়েও ফুলকপিটাকে ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সিং জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো। ফুলকপিটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি আর একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট ঢেকে দেবো, এটা যেন ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দিলাম যেন তাড়াতাড়ি ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে দেখে নেব যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা।
ফুলকপিটা আর একটু সেদ্ধ হবে। আমি এখানে ওপর থেকে ধনেপাতা কুচি আর বড়িটাও দিয়ে দেবো। আমি বড়িগুলো ভেজে যে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, কেন ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিলাম। কেন নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, নুন আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। এবার আমি বড়িটা দিয়েছি, এবার ভালোভাবে একটু নাড়িয়ে দেবো। আর ফুলকপিটাও আর একটু সেদ্ধ হওয়ার দরকার, তার জন্য আমি আর একটু ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেবো যে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ তার জন্য একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এবার ফুলকপিটাকে একটু ভালোভাবে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জোরে দিয়ে দেবো। একটু ভালো করে টকবক করে ফুটিয়েই আমি ফুলকপিটা নামিয়ে নেবো। আমার দই ফুলকপি তাহলেই একেবারে রেডি। দই ফুলকপি আমাদের একেবারে রেডি। এটাকে আমি এবার নামিয়ে নেব। দই ফুলকপি একেবারে রেডি। আজকে যদি আমাদের দই ফুলকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।